স্বাগত জানাচ্ছি আমাদের জাপানি 100+ ভার্ব চ্যালেঞ্জের এই বিশেষ পর্বে। আপনি কি জাপানি ভাষা নিয়ে আগ্রহী? তবে আপনার জন্য সুখবর, আজকের এই ভিডিওতে আমরা মোট 120টি মৌলিক জাপানিজ ভার্ব শিখতে চলেছি, যা আপনার দৈনন্দিন কথোপকথন এবং জেএলপিটি পরীক্ষার মতো প্রস্তুতির জন্য অপরিহার্য। আমাদের সহ উপস্থাপক অনিক ও রূপর্ণা এই চ্যালেঞ্জটি এমনভাবে সাজিয়েছেন যেন আপনি শুধু মুখস্থ না করে প্রতিটি ভার্বের সঠিক ব্যবহার ও প্রয়োগ শিখতে পারেন। কিভাবে খেতে হয়, কথা বলতে হয়, কেনাকাটা করতে হয়, এমন শত শত কাজের জন্য প্রয়োজনীয় ক্রিয়াগুলো খুব সহজে আপনার মাথায় গেঁথে যাবে। তাই একটি মুহূর্ত মিস করবেন না, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর জাপানিজ ভাষার মূল ভিত্তিটা মজবুত করে নিন। চলুন শুরু করা যাক। অনিক, আজ আমাদের 100+ ভার্ব চ্যালেঞ্জ শুরু। মোট 24টি ছোট টেবিলে আমরা 120টি ভার্ব শিখব। এখন তোমার নোটবুক বন্ধ করো। প্রথম 5টি ভার্ব শেখার সময় স্ক্রিনে শুধু টেবিল থাকবে আর তুমি শুধু শুনবে। টেবিল শেষ হলে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, আমি প্রস্তুত। তাও আমাদের প্রথম সেট হল জীবনের অতি প্রয়োজনীয় ভার্বগুলো। প্রথমে তাবেমাস, যার অর্থ খাই। উদাহরণ, ওয়াতাশি ওয়া পাও তাবেমাস, অর্থাৎ আমি রুটি খাই। এর পরপরই আসে নুমিমাস, অর্থাৎ পান করি। উদাহরণ, ওয়াতাশি ওয়া মিজো নোমিমাস, অর্থাৎ আমি পানি পান করি। এরপর আসা যাওয়ার পালা, ইকিমাস মানে যাই। যেমন, ওয়াতাশি ওয়া গাক্কো নি ইকিমাস, অর্থাৎ আমি স্কুলে যাই। গাক্কোয়ে ইকিমাস, অর্থাৎ আমি স্কুলে যাই। এর উল্টোটা হল কিমাস, যার অর্থ আসি, আসে। যেমন, কাইওয়া ইয়েনি কিমাস, অর্থাৎ সে বাড়িতে আসে। আর এই সেটের শেষটি হল মি মাস, অর্থাৎ দেখি। উদাহরণ, ওগাও মিমাস, অর্থাৎ আমি সিনেমা দেখি। দারুণ! খাওয়া, পান করা, দেখা, যাওয়া, আসা, এই 5টি মৌলিক ভার্ব খুব সহজে মাথায় ঢুকে গেল। আচ্ছা রূপর্ণা, আমি যদি বলতে চাই আমি পানি খাই, তখন কি আমি তাবেমাস ব্যবহার করব? ভালো প্রশ্ন করেছো। জাপানে পানি বা তরল কিছু গ্রহণের জন্য সবসময় তাবেমাস ব্যবহার করবে। তাবেমাস কেবল কঠিন খাবার বা চিবিয়ে খাওয়ার জিনিসের জন্য। এই হলো জাপানিজ ভাষার সূক্ষ্মতা। এবার আমরা যোগাযোগ এবং লেনদেনের সাথে যুক্ত পরের 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে যোগাযোগের ভার্বগুলো। প্রথমে কিকিমাস, যার অর্থ শুনি। উদাহরণ, উনগাকু কিকিমাস, অর্থাৎ আমি গান শুনি। শোনা হলে আমরা কথা বলি, যা হল হাসিমাস। যেমন, এঙ্গো হানাসিমাস, অর্থাৎ আমি ইংরেজি বলি। এরপর লেখা পড়ার ভার্ব। প্রথমে কাকিমাস, অর্থ লিখি। উদাহরণ, সেগামিও কাকিমাস, অর্থাৎ আমি চিঠি লিখি। আমি চিঠি লিখি। আর লেখা পড়া হয় ইয়োমিমাস দিয়ে, যার অর্থ পড়ি। যেমন, বোঙো ইয়োমিমাস, অর্থাৎ আমি বই পড়ি। আর সবশেষে অতি প্রয়োজনীয় কাইমাস, যার অর্থ কিনি। উদাহরণ, রিঙ্গো কাইমাস, অর্থাৎ আমি আপেল কিনি। যোগাযোগ ও লেনদেনের ভার্ব শেখা হয়ে গেল, অর্থাৎ আমি এখন জাপানে গিয়ে বলতে পারবো আমি একটি বই কিনি বা আমি গান শুনি। একদম ঠিক। এখন আমরা কাজের জায়গা এবং মানুষের সাথে দেখা করার মতো গুরুত্বপূর্ণ ভার্বগুলো শিখব। জাপানে কাজ বা পড়াশোনার পরিকল্পনা থাকলে এই সেটটি খুব কাজে আসবে। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে কাজের ভার্বগুলো। প্রথমে চিমাস, যার অর্থ ব্যবহার করি। যেমন, পাসোকোনো স্কাইমাস, অর্থাৎ আমি কম্পিউটার ব্যবহার করি। এরপর চুকরিমাস মানে বানাই। যেমন, ল্যাওরিও চুকরিমাস, অর্থাৎ আমি রান্না বানাই। এরপর পড়াশোনা বা
বেংচো শিমাস অর্থাৎ পড়াশোনা করি। উদাহরণ নিহনগো বেংচো শিমাস অর্থাৎ আমি জাপানিজ ভাষা পড়াশোনা করি। আমি জাপানি ভাষা পড়াশোনা করি। কাজের সাথে যুক্ত হাতাকিমাস যার অর্থ কাজ করি, যেমন কাইসাদে হাতারাকিমাস অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি। আর সবশেষে আইমাস যার অর্থ দেখা করি। উদাহরণ উদাচিনি আইমাস অর্থাৎ আমি বন্ধুর সাথে দেখা করি। আমার মনে হচ্ছে আইমাস ভার্বের আগে একটা পার্টিকেল নি বসেছে। এটা কি সবসময় বসবে? একদম ঠিক ধরেছ। আইমাসের ক্ষেত্রে যার সাথে দেখা করো তারপরে সবসময় নি পার্টিকেল বসবে। এটা একটা জাপানিজ নিয়ম। খুব ভালো পর্যবেক্ষক তুমি। এবার আমরা কিছু দৈনন্দিন কাজের ভার্ব শিখব। কোনো কিছু বহন করা, খোলা বন্ধ করা এবং শুরু শেষ করা। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে কাজের ভার্বগুলো। প্রথমে মুচিমাস যার অর্থ ধরি, বহন করি, যেমন কাবাও মুচিমাস অর্থাৎ আমি ব্যাগ বহন করি। খোলা বন্ধ করার ভার্ব আকেমাস মানে খুলি। উদাহরণ মাও আকেমাস অর্থাৎ আমি জানলা খুলি। এর উল্টোটা খিমাস যার অর্থ বন্ধ করি, যেমন দোয়াও শিমেমাস অর্থাৎ আমি দরজা বন্ধ করি। এরপর কোনো কাজ শুরু করার ভার্ব হাজিমেমাস অর্থাৎ শুরু করি। উদাহরণ বেংকিও হাজিমেমাস অর্থাৎ আমি পড়াশোনা শুরু করি। আর শেষ করার ভার্ব হল ওয়ারিমাস যার অর্থ শেষ হয়, শেষ করি, যেমন জিগিয়োগা ওয়ারিমাস অর্থাৎ ক্লাস শেষ হয়। আকেমাস আর শিমেমাস এই দুটো ভার্ব মনে রাখা খুব সহজ। কিন্তু ওয়ারিমাসের বাংলা অর্থ শেষ হয় এবং শেষ করি দুটোই কেন? দারুণ প্রশ্ন। জাপানি ভাষায় কিছু ভার্ব আছে যারা নিজেরা শেষ হয়, যেমন ক্লাস। আবার তুমি নিজে কাজটা শেষ করলেও এই ভার্ব ব্যবহার করা হয়। আপাতত মনে রাখো, এর মূল কাজ হলো কোনো কিছুর সমাপ্তি বোঝানো। এখন আমরা শারীরিক অবস্থান পরিবর্তন এবং পরিচ্ছন্নতার 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে অবস্থান পরিবর্তনের ভার্বগুলো। প্রথমে ছরিমাস যার অর্থ বসি, যেমন কোকোনি সোয়ারিমাস অর্থাৎ আমি এখানে বসি। এর বিপরীত ভার্ব হল তাচিমাস যার অর্থ দাঁড়াই, যেমন একিদে অর্থাৎ আমি স্টেশনে দাঁড়াই। প্রবেশ করার জন্য আইরিমাস যার অর্থ প্রবেশ করি, যেমন ইউনি হাইরিমাস অর্থাৎ আমি ঘরে প্রবেশ করি। আর বের হওয়ার জন্য তোমাস যার অর্থ বের হই। উদাহরণ ইও দেমাস অর্থাৎ আমি বাড়ি থেকে বের হই। আর এই সেটের শেষ ভার্ব হল আরাইমাস যার অর্থ ধুই। উদাহরণ তে ও আরাইমাস অর্থাৎ আমি হাত ধুই। হাইরিমাস আর দেমাস দিয়ে এখন আমি যে কোনো স্থানে ঢোকা বের হওয়া বোঝাতে পারবো। খুবই কাজে আসবে। এখন আমরা কোনো জিনিস রাখা, বহন করা বা পোশাক পরা সংক্রান্ত 5টি ভার্ব শিখব। এর মধ্যে আছে কেনাকাটার একটি অত্যন্ত জরুরি ভার্ব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটের প্রথমটি ওকুরিমাস যার অর্থ পাঠাই, পৌঁছে দিই, যেমন একমাদে ওকুরিমাস অর্থাৎ আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিই। এর পরেরটি ওকিমাস যার অর্থ রাখি, যেমন চিয়েনি পোঙো ওকিমাস অর্থাৎ আমি টেবিলে বই রাখি। এরপর জামাকাপড় পরার ভার্ব
চোমাস, যার অর্থ পরি। উদাহরণ: জ্যাকেটটো চিমাস, অর্থাৎ আমি জ্যাকেট পরি। আর খোলার ভার্ব হল নুগিমাস, যার অর্থ খুলে ফেলি। যেমন কুচো নুগিমাস, অর্থাৎ আমি জুতা খুলে ফেলি। আর জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বগুলোর একটি হল হারাইমাস, যার অর্থ পরিশোধ করি। উদাহরণ: ওকানেও হারাইমাস, অর্থাৎ আমি টাকা পরিশোধ করি। কিমাস আর নুগিমাস শিখলে জাপানে জুতা বা জ্যাকেট খোলার প্রয়োজন হলে খুব সহজেই কথা বলতে পারবো। একদম। আর হারাই মাস ছাড়া তো জাপানে জীবন অচল। এখন আমরা শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের 5টি ভার্ব শিখব। এইগুলো সুস্থ থাকার জন্য জরুরি। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে শারীরিক কর্মকলাপের ভার্বগুলো। প্রথমে আরুকিমাস, যার অর্থ হাঁটি, যেমন মিচিও আরুকিমাস, অর্থাৎ আমি রাস্তায় হাঁটি। এরপর হাসিরিমাস, যার অর্থ দৌড়াই, উদাহরণ কোয়েনো হাসিরিমাস, অর্থাৎ আমি পার্কে দৌড়াই। আর জলজ ভার্বটি হল ওয়োগিমাস, যার অর্থ সাঁতার কাটি, উদাহরণ পুরুদে ওয়োগিমাস, অর্থাৎ আমি সুইমিং পুলে সাঁতার কাটি। এখন বিশ্রামের ভার্ব ইয়াসুমিমাস, যার অর্থ বিশ্রাম নেই বা ছুটি নেই, যেমন কিওয়া ইয়াসুমিমাস, অর্থাৎ আজ আমি বিশ্রাম নেব। আর সবশেষে নেমাস, যার অর্থ ঘুমাই, উদাহরণ হায়াকু লেমাস, অর্থাৎ আমি তাড়াতাড়ি ঘুমাই। নেমাস মানে ঘুমাই, এটা তো মনে থাকবে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার ভার্ব কি, আর সেটা কি ইয়াসুমিমাসের সাথে সম্পর্কিত? সকালে ওঠার ভার্ব হলো ওকিমাস। আর হ্যাঁ, এটি বিশ্রাম নেওয়ার সাথে সম্পর্কিত। এবং মনস্তাত্ত্বিক 5টি ভার্ব শিখব। জেএলপিটি পরীক্ষার জন্য এই সেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে মানসিক এবং শেখার ভার্বগুলো। প্রথমে অনিকের প্রশ্ন অনুযায়ী ওকিমাস, যার অর্থ জেগে উঠি, যেমন মাইনিচি রোকুজিনি ওকিমাস, অর্থাৎ আমি প্রতিদিন 6টায় জাগি। এরপর শেখা ও শেখানোর ভার্ব ওশেমাস, মানে শেখাই। উদাহরণ সেনশে গা নিহোঙ্গো ওশেমাস, অর্থাৎ শিক্ষক জাপানি শেখান। আর তুমি শিখছ, তাই তোমার জন্য নারাইমাস, যার অর্থ শিখি। যেমন পিয়ানো নারাইমাস, অর্থাৎ আমি পিয়ানো শিখি। এখন মনের ভার্ব ওমিমাস, যার অর্থ মনে করি, ভাবি। উদাহরণ সো ওমইমাস, অর্থাৎ তাই মনে করি। আর সবশেষে শেখার ফল হল ওয়াকারিমাস, যার অর্থ বুঝি। যেমন ইমিগা ওয়াকারিমাস, অর্থাৎ অর্থ বুঝি। আমি যদি জাপানিজ ভুলে যাই তখন কি বলবো? ভুলে যাওয়া বা মনে রাখার জন্য কি কোনো বিশেষ ভার্ব আছে? এখন আমরা মনের আবেগ মনে রাখা এবং ভুলে যাওয়ার 5টি গুরুত্বপূর্ণ ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। প্রথমে তোমার প্রশ্নের উত্তর। ভুলে যাওয়ার জন্য ওয়াসেরেমাস, যেমন নামায়ও ওয়াসেরেমাস, অর্থাৎ আমি নাম ভুলে যাই। এর বিপরীত হল উবোয়েমাস, যার অর্থ মুখস্থ করি, যেমন তাঙ্গো ওবোয়েমাস, অর্থাৎ আমি শব্দ মুখস্থ করি। এরপর কায়োয়াশিমাস, যার অর্থ কথোপকথন করি। উদাহরণ নিহোঙ্গোদে কায়োয়াশিমাস, অর্থাৎ আমি জাপানিতে কথোপকথন করি। এখন মজার ভার্ব আসোবিমাস, যার অর্থ খেলি, মজা করি। যেমন কোদোমোতাচিগা আসোবিমাস, অর্থাৎ বাচ্চারা খেলে। আর খুশির আবেগ বোঝাতে উড়েশিগারিমাস, যার অর্থ খুশি হয়। উদাহরণ কোদোমোগা উড়েশিগারিমাস, অর্থাৎ বাচ্চা খুশি হয়। উড়েশিগারিমাস দিয়ে এখন আমি আমার খুশি প্রকাশ করতে পারবো। কিন্তু যদি কেউ রেগে যায় বা কাঁদে, সেই ভার্বগুলো কি করে? মানুষের সব আবেগই জাপানিজ ভাষায় প্রকাশ করা যায়। আমাদের আজকের শেষ সেটে আমরা আবেগ এবং কিছু গৃহস্থালী কাজ সংক্রান্ত 5টি ভার্ব শিখব।
চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে বাকি আবেগ এবং কাজের ভার্বগুলো। প্রথমে অনেকের প্রশ্নের উত্তর। রেগে যাওয়ার জন্য ওকরিমাস, যেমন কারেবা সুগু ওকরিমাস, অর্থাৎ সে খুব দ্রুত রেগে যায়। কাঁদার জন্য নাকিমাস, যার অর্থ কাঁদি। উদাহরণ আকাচাঙ্গা নাকিমাস, অর্থাৎ বাচ্চা কাঁদে। আর হাসির জন্য বারাইমাস, যার অর্থ হাসি, যেমন মিন্না বারাইমাস, অর্থাৎ সবাই হাসে। এখন শেষ দুটি কাজের ভার্ব। প্রথমে সৌজিশিমাস, যার অর্থ পরিষ্কার করি। উদাহরণ বাতাসিবা হেয়াও সৌজিশিমাস, অর্থাৎ আমি ঘর পরিষ্কার করি। আর সবশেষে শিউরিশিমাস, যার অর্থ মেরামত করি। উদাহরণ কারেবা কুরুমাও শিউরিশিমাস, অর্থাৎ সে গাড়ি মেরামত করে। দারুণ! মোট 50টি ভার্ব শেষ। এবার পরেরগুলো পালা। একদম ঠিক। এই সেটে আমরা পড়াশোনা, গবেষণা এবং যোগাযোগ সংক্রান্ত আরও 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে পড়াশোনা এবং মনোযোগের ভার্বগুলো। প্রথমে রেনশিও শিমাস, যার অর্থ অনুশীলন করি, যেমন ওয়াতাশিবা উতাও রেনশিও শিমাস, অর্থাৎ আমি গান অনুশীলন করি। এরপর সেতসুমেই শিমাস, মানে ব্যাখ্যা করি। উদাহরণ সেনসেইগা সেতসুমেই শিমাস, অর্থাৎ শিক্ষক ব্যাখ্যা করেন। জ্ঞানের সাথে যুক্ত কেনকিউ শিমাস, যার অর্থ গবেষণা করি, যেমন ওয়াতাশিবা রেকিশিও কেনকিউ শিমাস, অর্থাৎ আমি ইতিহাস নিয়ে গবেষণা করি। প্রশ্ন করার জন্য শিৎসুমন শিমাস, অর্থাৎ প্রশ্ন করি। উদাহরণ সেনসেইনি শিৎসুমন শিমাস, অর্থাৎ আমি স্যারের কাছে প্রশ্ন করি। আর সতর্কতার জন্য চিউই শিমাস, যার অর্থ সতর্ক করি বা সতর্ক থাকি, যেমন কিউৎস্কেতে চিউই শিমাস, অর্থাৎ আমি সতর্ক হয়ে চলি। শিৎসুমন শিমাস আর সেতসুমেই শিমাস দিয়ে এখন আমি ক্লাসে প্রশ্ন করা এবং ব্যাখ্যা বুঝতে পারার মতো বাক্য তৈরি করতে পারবো। একদম ঠিক। ক্লাসে প্রশ্নের উত্তর দিতে হলে বা বন্ধুদের আমন্ত্রণ জানাতে হলে এই সেটটি লাগবে। এখন আমরা যোগাযোগ, দাওয়াত এবং আবেগ সংক্রান্ত আরও 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে যোগাযোগ এবং আবেগের ভার্বগুলো। প্রথমে দেংওয়াশিমাস, যার অর্থ ফোন করি, যেমন তোমোদাচিনি দেংওয়াশিমাস, অর্থাৎ আমি বন্ধুকে ফোন করি। এরপর কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য হেনজিশিমাস, মানে উত্তর দিই। উদাহরণ মেয়েরুনি হেনজিশিমাস, অর্থাৎ আমি ইমেইলের উত্তর দিই। আমন্ত্রণ জানানোর জন্য শোতাইশিমাস, যার অর্থ আমন্ত্রণ করি, যেমন তোমোদাচিও শোতাইশিমাস, অর্থাৎ আমি বন্ধুকে আমন্ত্রণ জানাই। কারোর কাছে যাওয়ার জন্য আন্নাইশিমাস, যার অর্থ গাইড করি বা পথ দেখাই। উদাহরণ ওয়াতাশি গা আন্নাইশিমাস, অর্থাৎ আমি পথ দেখাই। আর আনন্দের ভার্বটি হল ইয়োরোকবিমাস, যার অর্থ আনন্দ পাই, যেমন খানোজোয়া তোতেমো ইয়োরোকবিমাস, অর্থাৎ সে খুব খুশি হয়। 30টি ভার্ব শেষ। এখন আমি ফোন করে বন্ধুকে ডেকে আনন্দ প্রকাশ করতে পারবো। একদম ঠিক। এখন আমরা অবাক হওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং অনুরোধ সংক্রান্ত আরও 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে মানসিক অবস্থা এবং সিদ্ধান্তের ভার্বগুলো। প্রথমে ওদোরোকিমাস, যার অর্থ অবাক হই, যেমন ওয়াতাশিবা ওদোরোকিমাস, অর্থাৎ আমি অবাক হই। এরপর দেরির ভার্ব ওকুরেমাস, মানে দেরি করি। উদাহরণ দেনসাগা ওকুরেমাস, অর্থাৎ ট্রেন দেরি করে। এখন সিদ্ধান্তের ভার্ব কিমেমাস, যার অর্থ সিদ্ধান্ত নেই, যেমন কেকাকুও কিমেমাস, অর্থাৎ আমি পরিকল্পনা ঠিক করি। পছন্দের জন্য এরাবিমাস, যার অর্থ বেছে নেই। উদাহরণ ফুকুও এরাবিমাস, অর্থাৎ আমি কাপড় বেছে নেই। আর সবশেষে তানোবিমাস, যার অর্থ অনুরোধ করি, যেমন সেনসেইনি তানোমিমাস, অর্থাৎ আমি স্যারের কাছে অনুরোধ করি। আমার মনে হয় মাঝে মাঝে ভুল হলে আমি ওকুরেমাস বললেই হবে। ভুল ওকুরেমাস মানে শুধু দেরি হওয়া কাজ। আর ভুল করার জন্য আছে আলাদা ভার্ব। ভুল করা, জেতা বা হারা, এইগুলোও শিখতে হবে। এখন আমরা ভুল, শুদ্ধ, জয়, পরাজয় এবং কোনো কিছু কুড়িয়ে পাওয়ার 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। তোমার সংশোধনের ভার্ব দিয়ে শুরু করি। মাচিগাই মাস,
যার অর্থ ভুল করি, যেমন ওয়াতাশিবা ইয়োকোমাচি গাইমাস, অর্থাৎ আমি প্রায় ভুল করি। এরপর জয় কাচিমাস মানে জিতি, উদাহরণ শিয়াই নি কাচিমাস, অর্থাৎ আমি খেলায় জিতি। এর বিপরীত হল মাকেমাস, যার অর্থ হেরে যাই, যেমন শিয়াই নি মাকেমাস, অর্থাৎ আমি খেলায় হেরে যাই। এখন বহনের ভার্ব হাকোবিমাস, যার অর্থ বহন করি, উদাহরণ নিমোচুও হাকোবিমাস, অর্থাৎ আমি মালপত্র বহন করি। আর রাস্তায় কিছু কুড়িয়ে পেলে হিরোইমাস, অর্থাৎ কুড়িয়ে পাই, যেমন মিচিদে মনো ও হিরোইমাস, অর্থাৎ আমি রাস্তায় কিছু কুড়িয়ে পাই। আমার মনে হয় হাকোবি মাছ আর মুচি মাছ প্রায় একই অর্থ। দুটোই বহনের ভার্ব, তবে হাকোবিমাস মানে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যা। এখন আমরা কিছু জিনিস ফেলা, নোংরা করা এবং পরিষ্কার করার 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে গৃহস্থালী এবং ভুল শুধরানোর ভার্বগুলো। প্রথমে ওতোশিমাস, যার অর্থ ফেলে দিই, যেমন সাইফুও ওতোশিমাস, অর্থাৎ আমি মানিব্যাগ ফেলে দিই। এর বিপরীত ভার্ব হল ইয়োগোশিমাস, যার অর্থ নোংরা করি, উদাহরণ ফুকুও ইয়োগোশিমাস, অর্থাৎ আমি কাপড় নোংরা করি। এরপর মেরামত করার ভার্ব নাওশিমাস, যার অর্থ ঠিক করি বা মেরামত করি, যেমন চুকুয়েও নাওশিমাস, অর্থাৎ আমি টেবিল মেরামত করি। সাজানোর জন্য নারাবেমাস, যার অর্থ শাড়ি করি বা সাজাই, উদাহরণ সারাও নারাবেমাস, অর্থাৎ আমি প্লেট সাজাই। আর সবশেষে সেন্টাকুশিমাস, যার অর্থ কাপড় ধুই, যেমন ফুকুও সেন্টাকুশিমাস, অর্থাৎ আমি কাপড় ধুই। সেন্তাকু শিমাস শিখলে জাপানে থাকলে লন্ড্রিতে কথা বলতে সুবিধা হবে। অবশ্যই। এখন আমরা কোনো জিনিস রাখা, সংরক্ষণ করা এবং গতি নিয়ন্ত্রণ করার 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটের প্রথমটি হোকানশিমাস, যার অর্থ সংরক্ষণ করি, যেমন শিরিও ও হোকানশিমাস, অর্থাৎ আমি ডকুমেন্ট সংরক্ষণ করি। ডেলিভারির ভার্ব তোদোকেমাস, যার অর্থ পৌঁছে দিই, যেমন নিমোৎসুও তোদোকেমাস, অর্থাৎ আমি মালপত্র পৌঁছে দিই। আর যদি মালপত্র নিজে থেকে পৌঁছে যায় তবে তোদোকিমাস, যার অর্থ পৌঁছে যায়, যেমন নিমোৎসুগা তোদোকিমাস, অর্থাৎ মালপত্র পৌঁছে যায়। এখন গতি নিয়ন্ত্রণের ভার্ব তোমারিমাস, যার অর্থ থামে, যেমন কুরুমাগা তোমারিমাস, অর্থাৎ গাড়ি থামে। আর তুমি নিজে যদি গাড়ি থামাও তবে তোমেমাস, যার অর্থ থামাই, উদাহরণ কুরুমাও তোমেমাস, অর্থাৎ আমি গাড়ি থামাই। তোমে মাছ আর তোমারি মাছের পার্থক্য আছে, একটা আমি করছি আর একটা নিজে থেকে হচ্ছে। এটি জাপানিজ ভার্বের একটি বিশেষ সেট, ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বস। এখন আমরা এবং ধার দেনার 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে আর্থিক এবং লেনদেনের ভার্বগুলো। প্রথমে উরিমাস, যার অর্থ বিক্রি করি, যেমন ইয়াসাইও উরিমাস, অর্থাৎ আমি সবজি বিক্রি করি। এরপর ধার দেওয়া নেওয়ার ভার্ব কাশিমাস, যার অর্থ ধার দিই, উদাহরণ তোমোদাচিনি হোঁও কাশিমাস, অর্থাৎ আমি বন্ধুকে বই ধার দিই। আর ধার নেওয়ার জন্য কারিমাস, যার অর্থ ধার নেই, যেমন হোঁও কারিমাস, অর্থাৎ আমি বই ধার নেই। এখন জমা রাখার ভার্ব আজুকেমাস, যার অর্থ জমা দিই বা রেখে দিই, যেমন নিমোৎসুও আজুকেমাস, অর্থাৎ আমি মালপত্র কাউন্টারে জমা দিই। আর যদি তুমি কারো জিনিস বা বাচ্চাকে দেখাশোনা করো তবে আজুকারিমাস, যার অর্থ দেখাশোনা করি বা তুলে রাখি, উদাহরণ কোদোমো আজুকারিমাস, অর্থাৎ আমি বাচ্চাকে দেখাশোনা করি। আজুকে মাছ আর আজুকারি মাছের পার্থক্য বোঝাটা খুব জরুরি। একটা আমি দিচ্ছি আরেকটা আমি নিচ্ছি। এখন বাকি ভার্বগুলো কি নিয়ে যায়? এখন আমরা নির্মাণ, রান্না এবং তাপমাত্রা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে সৃষ্টি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ভার্বগুলো। প্রথমে ইয়াবরিমাস, যার অর্থ ছেড়ে ফেলি, যেমন খামিও ইয়াবরিমাস,
অর্থাৎ আমি কাগজ ছিঁড়ে ফেলি। এরপর নির্মাণ, থাতেমাস, যার অর্থ নির্মাণ করি। উদাহরণ, ইয়েও থাতেমাস, অর্থাৎ আমি বাড়ি নির্মাণ করি। রান্নার ভার্ব, ইয়াকিমাস, যার অর্থ ভাজি বা গ্রিল করি। যেমন সাকানাও ইয়াকিমাস, অর্থাৎ আমি মাছ ভাজি বা গ্রিল করি। এখন তাপমাত্রার ভার্ব, হিয়াশিমাস, যার অর্থ ঠান্ডা করি। উদাহরণ, মিজুও হিয়াশিমাস, অর্থাৎ আমি পানি ঠান্ডা করি। এর বিপরীত হল আতাতামেমাস, যার অর্থ গরম করি। যেমন রিও রিও আতাতামেমাস, অর্থাৎ আমি খাবার গরম করি। হিয়াশিমাস আর আতাতামেমাস মনে রাখা খুব সহজ। আমি কফি গরম করতে আতাতামেমাস ব্যবহার করব। একদম এখন আমরা দেখা পেশাদার রান্না এবং সিদ্ধান্ত বা বিচার করার মতো 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে দৃষ্টি এবং পেশাদার কাজের ভার্বগুলো। প্রথমে মিয়াগেমাস, যার অর্থ উপরে তাকাই। যেমন সোরাও মিয়াগেমাস, অর্থাৎ আমি আকাশের দিকে তাকাই। এর বিপরীত হল মিওরোশিমাস, যার অর্থ নিচে তাকাই। যেমন মাদোকারা মিচিও মিওরোশিমাস, অর্থাৎ আমি জানালা থেকে রাস্তার নিচে তাকাই। এরপর পেশাদার রান্নার ভার্ব, চৌরিশিমাস, যার অর্থ রান্না প্রক্রিয়া করি। উদাহরণ, রিও রিও চৌরিশিমাস, অর্থাৎ আমি খাবার প্রস্তুত করি। ডেটা সংরক্ষণের জন্য কিরোকুশিমাস, যার অর্থ রেকর্ড করি। যেমন দেইতাও কিরোকুশিমাস, অর্থাৎ আমি ডেটা রেকর্ড করি। আর সবশেষে হান্দান শিমাস, যার অর্থ বিচার বা সিদ্ধান্ত দিই। উদাহরণ, জোকিও হান্দান শিমাস, অর্থাৎ আমি পরিস্থিতি বিচার করি। হান্দান শিমাস মানে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া। এখন আমি আমার জাপানিজ পরীক্ষার স্কোর নিয়ে বলতে পারবো। দারুণ। এখন আমরা কল্পনা প্রস্তুতি এবং অফিস বা মিটিং সংক্রান্ত আরও 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে চূড়ান্ত কাজ, কল্পনা এবং যোগাযোগের ভার্বগুলো। প্রথমে সৌজৌ শিমাস, যার অর্থ কল্পনা করি। যেমন মিরাইও সৌজৌ শিমাস, অর্থাৎ আমি ভবিষ্যৎ কল্পনা করি। এরপর জুনবি শিমাস, যার অর্থ প্রস্তুতি নিই। উদাহরণ, আস্তানো কাই গিও জুনবি শিমাস, অর্থাৎ আগামীকালের মিটিংয়ের প্রস্তুতি নিই। কাজ শেষ করার জন্য কানসেই শিমাস, যার অর্থ সম্পন্ন করি বা কমপ্লিট। যেমন শিগোতোগা কানসেই শিমাস, অর্থাৎ কাজ সম্পন্ন হয়। মিটিং বা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাঙ্কা শিমাস, যার অর্থ অংশগ্রহণ করি। উদাহরণ, ইবেন্তনি সাঙ্কা শিমাস, অর্থাৎ আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আর সবশেষে হেনশিন শিমাস, যার অর্থ রিপ্লাই দিই। উদাহরণ, মেরুনি হেনশিন শিমাস, অর্থাৎ আমি মেলে রিপ্লাই দিই। সানকা শিমাস আর হেনশিন শিমাস শিখলাম। এখন মিটিং বা কাজে এই ভার্ব দুটো খুবই দরকারি। আর কি কি বাকি আছে? অনেক গুরুত্বপূর্ণ ভার্ব বাকি আছে, যা রক্ষা করা, সমর্থন করা এবং পরিকল্পনা সংক্রান্ত। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে ভারী এবং অফিসিয়াল ভার্বগুলো। প্রথমে হাপ্পিও শিমাস, যার অর্থ উপস্থাপন করি। যেমন কেক্কাও হাপ্পিও শিমাস, অর্থাৎ আমি ফলাফল উপস্থাপন করি। এরপর শিজি শিমাস, যার অর্থ সমর্থন করি। উদাহরণ, কারেও শিজি শিমাস, অর্থাৎ আমি তাকে সমর্থন করি। রক্ষা করার ভার্ব হোগো শিমাস, যার অর্থ রক্ষা করি বা প্রোটেক্ট। যেমন কাঙ্কিও হোগোশিমাস, অর্থাৎ আমি পরিবেশ রক্ষা করি। পুরাতন জিনিস ঠিক করার জন্য সুফুকুশিমাস, যার অর্থ পুনরুদ্ধার করি বা রিস্টোর। উদাহরণ, তাতেমনো সুফুকুশিমাস, অর্থাৎ আমি ভবন পুনরুদ্ধার করি। আর সেন্তাকুশিমাস, যার অর্থ নির্বাচন করি। উদাহরণ, কোসুও সেন্তাকুশিমাস, অর্থাৎ আমি কোর্স নির্বাচন করি। হোগোশিমাস আর সুফুকুশিমাস দুটোই বেশ গুরুগম্ভীর ভার্ব। আর কি কি ভার্ব শিখলে দৈনন্দিন জীবনে সহজে কথা বলতে পারবো? এখন আমরা পরিকল্পনা, কৃতজ্ঞতা এবং প্রতিশ্রুতি সংক্রান্ত 5টি অতি গুরুত্বপূর্ণ ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে মানব সম্পর্ক এবং পরিকল্পনার ভার্বগুলো। প্রথমে কেইকাকুশিমাস, যার অর্থ পরিকল্পনা করি।
যেমন রিওকো ও কেইকাকুশিমাস অর্থাৎ আমি ভ্রমণের পরিকল্পনা করি। কৃতজ্ঞতা প্রকাশের জন্য কাংশাশিমাস, যার অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করি। উদাহরণ সেনসেই নি কাংশাশিমাস অর্থাৎ আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাহায্য সংক্রান্ত ভার্ব সুকুইমাস, যার অর্থ উদ্ধার করি বা বাঁচাই, যেমন হিতো ও সুকুইমাস অর্থাৎ আমি মানুষকে উদ্ধার করি। এরপর তাস্কেমাস, যার অর্থ সাহায্য করি। উদাহরণ তোমোদাচিও তাস্কেমাস অর্থাৎ আমি বন্ধুকে সাহায্য করি। আর প্রতিশ্রুতি রক্ষার জন্য মামোরিমাস, যার অর্থ রক্ষা করি বা পালন করি, যেমন ইয়াকুসোকু ও মামোরিমাস অর্থাৎ আমি প্রতিশ্রুতি রক্ষা করি। মামোরিমাস মানে জাপানিজ প্রতিজ্ঞা রক্ষা করা। এটি খুব গুরুত্বপূর্ণ ভার্ব। এখন আমি অফিস এবং ভ্রমণ সংক্রান্ত ভার্ব শিখতে চাই। চমৎকার! এখন আমরা কাজ, ভ্রমণ এবং বুকিং সংক্রান্ত 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে কাজ এবং ভ্রমণের ভার্বগুলো। প্রথমে সাসায়েমাস, যার অর্থ সহায়তা করি বা সাপোর্ট, যেমন কাজকো ও সাসায়েমাস অর্থাৎ আমি পরিবারকে সহায়তা করি। এরপর চাকরির ভার্ব চুতোমেমাস, যার অর্থ চাকরি করি বা সার্ভ। উদাহরণ খাইশানি চুতোমেমাস অর্থাৎ আমি কোম্পানিতে চাকরি করি। ভ্রমণের ভার্ব সুপ্পাচুশিমাস, যার অর্থ রওনা হই বা ডিপার্ট, যেমন দেনসাগা সুপ্পাচুশিমাস অর্থাৎ ট্রেন রওনা হয়। আর গন্তব্যে পৌঁছানোর জন্য তো চাকুশিমাস, যার অর্থ পৌঁছাই বা অ্যারাইভ। উদাহরণ হিকো কিগা তো চাকুশিমাস অর্থাৎ বিমান পৌঁছে যায়। আর ভ্রমণের জন্য ইয়ো ইয়াকুশিমাস, যার অর্থ বুকিং করি বা রিজার্ভ, যেমন হোতেরু ও ইয়ো ইয়াকুশিমাস অর্থাৎ আমি হোটেল বুক করি। মোট 115টির বেশি ভার্ব শেষ। আর কতগুলো বাকি আছে? আর মাত্র 5টি ভার্ব। এইগুলো শিখলে তোমার ভার্ব জ্ঞান প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা উন্নয়ন, আবিষ্কার এবং পরিদর্শন সংক্রান্ত 5টি ভার্ব শিখব। চলো স্ক্রিনে চোখ রাখি। এই সেটে আছে শেষ 5টি ভার্ব। প্রথমে জম্বিশিমাস, যার অর্থ প্রস্তুত করি, যেমন খাইগিও জম্বিশিমাস অর্থাৎ আমি মিটিং প্রস্তুত করি। এরপর উন্নয়নের ভার্ব খাইজেনশিমাস, যার অর্থ উন্নয়ন করি বা ইমপ্রুভ। উদাহরণ মোন্দাইও খাইজেনশিমাস অর্থাৎ আমি সমস্যার উন্নয়ন করি। যোগাযোগের জন্য রেনরাকুশিমাস, যার অর্থ যোগাযোগ করি, যেমন থোমোদাচিনি রেনরাকুশিমাস অর্থাৎ আমি বন্ধুর সাথে যোগাযোগ করি। কাজ শেষ করার জন্য খানরিওশিমাস, যার অর্থ শেষ বা সম্পন্ন করি। উদাহরণ সাগিয়োগা খানরিওশিমাস অর্থাৎ কাজ সম্পন্ন হয়। আর সব শেষে হাক্কেনশিমাস, যার অর্থ আবিষ্কার করি। উদাহরণ আতারাশি জিজিৎসুও হাক্কেনশিমাস অর্থাৎ আমি নতুন তথ্য আবিষ্কার করি। অবিশ্বাস্য! মোট 120টি ভার্ব। এখন আমি জাপানিজ ভাষার যে কোনো কঠিন বাক্য বুঝতে এবং বলতে পারবো। ধন্যবাদ রূপর্ণা। অভিনন্দন অনিক, তুমি তোমার চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করেছো। এবার জাপানিজ ভাষায় কথা বলার পালা। অভিনন্দন! আপনি সফলভাবে এই গুরুত্বপূর্ণ 120টি জাপানিজ ভার্ব শেখার চ্যালেঞ্জটি সম্পন্ন করেছেন। এই ক্রিয়াগুলোই আপনার জাপানিজ ভাষায় সাবলীলভাবে কথা বলার এবং জাপানের সংস্কৃতি বোঝার মূল ভিত্তি তৈরি করবে। আপনার শেখা জ্ঞান যেন স্রেফ তথ্য হয়ে না থাকে, সেজন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যান। মনে রাখবেন, জাপানিজ ভাষা একটি অভ্যাস। আজকের এই শিক্ষণীয় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে এটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও নতুন জাপানিজ চ্যালেঞ্জের জন্য। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী শিক্ষামূলক পর্বে। মাতা নেই, আবার দেখা হবে।